এইচএসের পর যেহেতু রেজাল্ট বেরিয়েছে, এক গাদা ক্যারিয়ার চয়েস প্রশ্ন এসেই চলেছে, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত, কোন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কোন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ইত্যাদি ইত্যাদি। কেউ আবার বলছে দেশে ভার্সেস বিদেশে। আমি ওসব কিছু বলবো না। আমি ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও তাদের জন্য 10টা সতর্কবার্তা দিচ্ছি। 10টা খারাপ জিনিস বলছি, 10টা ভালো জিনিস বলছি। 10টা 9টা 11টাও হতে পারে, আই ডোন্ট নো, বাট আই উইল কন্টিনিউ টু ডু। এবং এগুলো মোটামুটি আমি এই যে হাজার হাজার ভিডিও করেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে, তার সামারি। তো যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, এই 10টা ইঞ্জিনিয়ারিংয়ে নেগেটিভ জিনিস জেনে যাবে এবং 10টা পজিটিভ জিনিস জেনে যাবে। বা যারা যেতে চাও না তারা 10টা নেগেটিভ জিনিস জেনে যাবে, রাইট? তো নেগেটিভ দিয়ে শুরু করি। ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে ঢুকতে গেলে প্রথমেই তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের বয়স যখন 15 বা 20 বছর হয়ে যাবে, অর্থাৎ 15 বা 20 বছর চাকরি করার পর যদি তোমরা কোম্পানির সিএক্সও পজিশনে না উঠতে পারো, অর্থাৎ যদি কোম্পানির বড় লিডারশিপ ম্যানেজমেন্ট পজিশনে না উঠতে পারো, তাহলে মোস্ট লাইকলি তুমি লেড অফ হবে এবং তোমার এন্টারপ্রেনারশিপ ছাড়া গতি থাকবে না। বা ইভেন তুমি লিডারশিপ পজিশনে থাকলেও এন্টারপ্রেনারশিপে যেতে হবে। সো ইঞ্জিনিয়ারিং ইজ এ কাইন্ড অফ এ বিজনেস। ঠিক আছে, বিজনেসের একটা ফাংশন করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সুতরাং যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছ তাদের যদি ব্যবসা ভালো না লাগে, মোটামুটি 15 থেকে 20 বছর বয়স বাদে রিটায়ারমেন্ট, এবং ধরো তার মধ্যে তুমি যা ইনভেস্টমেন্ট করে যা রিটায়ারমেন্ট বেনিফিট পাবে তার উপর তোমাকে ডিপেন্ড করে চলতে হবে। বিকজ ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলে সেটা 15 হোক, 20 হোক, 25 বছর বাদে তোমার লে অফ হবেই। লে অফ হবে মানে ইন দ্য সেন্স দ্যাট ইউ উইল নো লঙ্গার বি ডিজায়ার্ড ইন দ্য ইকোসিস্টেম অর দিস থিংস। এবং তোমাকে কিন্তু সেই প্রস্তুতিটা নিতে হবে সো দ্যাট ইউ ক্যান ট্রানজিট ইন্টু সাম কাইন্ড অফ কনসাল্টিং, ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অর বিজনেস or something else that you love to do. Okay, so keep it mind যে এটা ইঞ্জিনিয়ারিংয়ে যারা ঢুকছে তাদের সবার আগে জানা উচিত, এবং এটা যে ব্রাঞ্চই যাক না কেন, সফটওয়্যার, মেকানিক্যাল, সবার জন্যই সত্যি। সেকেন্ড হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলি আমার মতে এগেন আই রিপিট, বিটেক এমটেক করে কোনো লাভ হয় না। কারণ বিটেক ইঞ্জিনিয়ার মানে হচ্ছে একটা জাস্ট ক্লার্ক, গ্লোরিফাইড ক্লার্ক। খুব বেশি কিছু তার ক্ষমতা থাকে না, করতে পারে না। তো ইঞ্জিনিয়ারিং যদি এনজয়েবল তখনই, ইঞ্জিনিয়ারিং আবার আই রিপিট ইঞ্জিনিয়ারিং তখনই এনজয়েবল যখন তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছো, মানে ইঞ্জিনিয়ারিংয়ে রিসার্চ ওরিয়েন্টেড কিছু কাজ করছো, বা সেই ইঞ্জিনিয়ারিং থেকে তুমি প্রোডাক্ট বানাচ্ছ। অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের বিজনেস বা ইঞ্জিনিয়ারিংয়ের রিসার্চ হাইলি এক্সাইটিং, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ইজ হাইলি বোরিং। সেটা হচ্ছে 2 নম্বর গেল। ওকে, নেগেটিভ জিনিস। 3 নম্বর নেগেটিভ জিনিস হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রির কোনো দাম খুব একটা কেউ দেবে না। ইনস্টিটিউটের দাম ইনিশিয়ালি কেউ দিতে পারে, লং টার্মে দেবে না। ইট ইজ অল অ্যাবাউট স্কিল থাকলে তোমাকে সবাই নেবে, স্কিল না থাকলে তুমি গেলে। অর্থাৎ টোটাল স্কিল ডিপেন্ডেন্ট। তুমি ইঞ্জিনিয়ারিং চাকরি করছো অথচ তুমি সেই কোম্পানি থেকে কোনো স্কিল গেইন করছো না বা করছো না, নো ওয়ে ইউ উইল সার্ভাইভ। তুমি লে অফ হবে, কিছু করার নেই। ওকে, এটা হচ্ছে থার্ড জিনিস, নেগেটিভ জিনিসগুলো বলছি। ফোর্থ হচ্ছে যে বেসিক্যালি টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে কোনো লাভ আছে কি না। ওয়েল, দ্য আনসার ইজ ইয়েস অ্যান্ড নো। মানে অবভিয়াসলি টাকা দিয়ে প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং পড়ে তো অনেকেই লাইফে কিছু না কিছু করেছে, অনেকেই বিদেশে এসে করে খাচ্ছে। কতদিন করে খেতে পারবে আমি জানি না, এই যুগে অনেকে লে অফও হয়ে গেছে, সে ডিফারেন্ট ইস্যু। বাট ব্যাপারটা টাকা দিয়ে পড়া বা সরকারি কলেজে পড়ানো, আমি আবার বলছি কি সরকারি কলেজে পড়ছে কি বেসরকারি কলেজে পড়ছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংয়ে। ইনফ্যাক্ট তুমি আইটি থেকে এসছো না, আইটি থেকে আসুনি, এনআইটি থেকে এসছো না, না এসবে না, এসব আর্টসে চলে। ইঞ্জিনিয়ারিংয়ে এগুলো চলে হয়তো অনেকে মনে করে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইঞ্জিনিয়ারিংয়ে একটা জিনিসই চলে, সেটা হচ্ছে তোমার স্কিল কীরকম হয়েছে, তোমার এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে, তোমার তীক্ষ্ণ অবজারভেশন পাওয়ার কীরকম, এটা হচ্ছে মেন জিনিস। সো এটা আমি বলবো ভালো না খারাপ আমি জানি না, বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে তুমি আইআইটিতে পড়েছো বলে যে তুমি ভবিষ্যতেও মানে ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে কেউ গুরুত্ব দেবে, দ্যাট মে নট বি দ্য কেস। সো বেসিক্যালি দ্য মেজর প্রবলেম দ্যাট হ্যাপেন্স ইন লং টার্ম ইন ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে এই যে লেটস সে উইদিন 10 years যে কে কোন কোথায় পড়াশোনা করেছে এটা লোকে ভুলে যাবে, মানে সিস্টেমই ভুলিয়ে দেবে যে এগুলো ইম্পর্ট্যান্ট। সো কেউ যদি মনে করে যে কেউ খুব
ভালো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছে তার জন্যে সে লং টার্ম একটা বেনিফিট পাবে এখানে কেরিয়ারে। ফর এক্সাম্পল কেউ যদি আইটি গ্র্যাজুয়েট হয়, যদি ভাবে যে 10 বছর বাদেও সেটা তাকে ডিভিডেন্ড দেবে না। ইটস এ গুড অ্যান্ড ব্যাড ইন বোথ ওয়েজ দ্যাট ইনস্টিটিউট প্রবলি উইল নট ম্যাটার আফটার সাম টাইম, মেবি 5 years, মেবি 10 years। আচ্ছা, এটা গেল একটা জিনিস, আমি এটাকে বাজে বলবো না। আর সবচেয়ে মেজর নেগেটিভ যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা আমি বলবো, সেটা হচ্ছে যেহেতু এটা একটা বিজনেসের ব্যাপার, একটু বিজনেস আপ ডাউন আছে, এবং যারা বিজনেসের ওনার তোমরা তাকে কিন্তু বিজনেসের ওনার কিন্তু তোমাকে বলবে না যে কোম্পানিটা ভালো চলছে না। সো অ্যাব্রাপ্ট লে অফ হতে পারে। তোমার যদি চোখ কান খোলা না থাকে, যে কোনো মুহূর্তে লে অফের শিকার হবে। এবং এই নয় যে তুমি খুব ইঞ্জিনিয়ারিং ভালো পারফরমেন্স বলে তোমাকে বেরিয়ে, হ্যাঁ খারাপ পারফর্মার হলে তো এমনি তাড়াবে, ভালো পারফর্মার হলে কোম্পানির যদি সিচুয়েশন ভালো না থাকে তাহলেও কিন্তু লে অফ হতে পারে। সো কন্টিনিউয়াসলি লে অফ হতে থাকবে। সুতরাং এই আনসার্টিনিটিটা তোমাদের অ্যাবজর্ব করতে হবে থ্রু দ্য ফ্যাক্ট যে তোমার পকেটে যেন অনেক কটা জব থাকে সবসময়। অ্যান্ড সবসময় তোমার কোম্পানি দেখে চুজ করতে হবে যে কোম্পানি যেমন স্টেবল হয়। অনেক সময় অনেকে অ্যাগ্রেসিভ গ্রোথের জন্য লেস স্টেবল কোম্পানি চুজ করা হতে পারে সব কিছু। ওকে, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের নেগেটিভ দিক। পজিটিভ দিক আমি যেগুলো কী দেখেছি, এক হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে। যদি তুমি পিএইচডি ইঞ্জিনিয়ারিং লেভেলে যাও, মানে রিসার্চ করো বা প্রোডাক্ট বানাও, ইটস ডেফিনেটলি ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড নট বোরিং। অনেক ভালো কিছু কাজ করার স্কোপ থাকে। কিন্তু বিটেক ইঞ্জিনিয়ারিং, এমটেক ইঞ্জিনিয়ারিং করে যে কাজগুলো করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব বোরিং হয়, ওগুলো খুব একটা লাভ হবে না। এটা হচ্ছে গুড পজিটিভ দিক, যে ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ক্রিয়েটিভিটি অনেকটা স্কোপ দেবে। ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ভালো জিনিস হচ্ছে সে গ্লোবাল স্কিল, রাইট? যারা বিদেশে যেতে চায়, ইঞ্জিনিয়ারিংয়ে করে বিদেশ যাওয়া সবচেয়ে সহজ, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা, ভালো ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কিন্তু সব জায়গাতেই আছে, ঠিক আছে? আর বাইরে আরেকটা নেগেটিভ জিনিস বলতে ভুলে গেছি, তারও ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে, ভারতের ক্ষেত্রে 0% লোক বেকার যারা ক্লাস 10 ড্রপ আউট। অর্থাৎ ভারতে যদি কেউ ক্লাস 10 পর্যন্ত না পড়ে, সে গ্যারান্টিড একটা চাকরি করবেই। যারা 12 পর্যন্ত পাস আউট করেছে তাদের মধ্যে 4% বেকার। যারা গ্র্যাজুয়েট করেছে, অর্থাৎ কোনো জায়গায় ব্যাচেলার ডিগ্রি করেছে, তাদের মধ্যে 17% বেকার। যারা মাস্টার ডিগ্রি করেছে তারা 23 ডিগ্রি বেকার, মানে 23% বেকার। পিএইচডি কত পার্সেন্ট, 50% বেকার কিনা আমি জানি না। তো ভারতবর্ষে একটা অদ্ভুত জিনিস আছে, যত বেশি পড়াশোনা করবে তত বেশি বেকার হবে, যত কম পড়াশোনা করবে তত চাকরি পাবে। তো আমেরিকার তো ব্যাপারটা প্রায় একই রকম, এমন কিছু আলাদা নয়। তো এই ব্যাপারটা একটা খেয়াল রাখবে, সে যে প্রফেশনে যাক না কেন। এটা বলতে ভুলে গেছিলাম নেগেটিভের মধ্যে। এবার আসুন আবার ইঞ্জিনিয়ারিং আমরা পজিটিভ চলে যাই। কী বলছিলাম? বিদেশে যেতে গেলে সুবিধা। বিদেশে যেতে গেলে কেন সুবিধা? কারণ ইঞ্জিনিয়ারিংয়ের হাজার স্কিল হয়। আনলাইক ডক্টর, যেখানে হয়তো খুব স্পেসিফিক হয়তো 50টা বা 60টা স্পেশালাইজেশন, ইঞ্জিনিয়ারিং হাজার স্পেশালাইজেশন হতে পারে আফটার সার্টেন টাইম। সুতরাং যেখানে যা স্পেশালাইজেশনের দরকার হবে সেখানে একটা অবভিয়াসলি একটা মানে খুব বেটার সুযোগ পাবে। তো ইঞ্জিনিয়ারিংয়ে সাধারণত অবভিয়াসলি বিদেশ যাওয়াটা সবচেয়ে বেশি সুবিধা। ওকে, সেটা চেষ্টা। আচ্ছা, সেটা একটা খুব ভালো দিক। আর থার্ড ব্যাপার হচ্ছে পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা ইঞ্জিনিয়ার, মানে অধিকাংশ। যদি দেখা যায় যে টপ যারা এখন মিলিয়নার, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে স্টার্ট আপ করা অনেক সুবিধা। ইঞ্জিনিয়ার হলে স্টার্ট আপ করার সুবিধা, যেহেতু তোমার মধ্যে আইডিয়া থাকে, ইউ ক্যান বিল্ড, রাইট? আলটিমেটলি মানি ইজ মেড হোয়েন ইউ বিল্ড সামথিং। ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং ফিনটেকেও ইদানিং অনেকে বড়লোক হয়েছে, কোনো সন্দেহ নেই, বাট মেজরিটি এখনও ইঞ্জিনিয়ারিং পড়েই বড়লোক হয়। তো ধনী হতে গেলে ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং ইজ এ ভেরি গুড চয়েস, কিন্তু ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। কর্মী হলে কিছু হবে না। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার, ইউ হ্যাভ টু বি দ্য বিল্ড, ইউ হ্যাভ টু বি দ্য ক্রিয়েটিভ। ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো দিস ইজ অলসো পজিটিভ থিং। আর ফোর্থের একটা যেটা খুব আমার, যেটা ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের ইঞ্জিনিয়ারিং থাকার জন্য আমার মনে হচ্ছে, যদি কেউ পজিটিভ থাকতে পারে ইঞ্জিনিয়ারিং লাইফে, অনেক কিছু করার সুবিধা আছে। মানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে শুধু মেকানিক্যাল জেনে একটা প্রোডাক্ট তৈরি করতে পারে না, তার মেকানিক্যাল, ইলেকট্রনিক, সফটওয়্যার আজকের দিনে অনেক কিছুই জানতে হয়। তো বহুত কিছু জানার একটা সুযোগ থাকে, যারা জ্ঞান আমার মতো যারা ভাল লাগে অনেকগুলো জিনিস পড়তে, দিস ইজ অলসো গুড, লাইক ইউ ক্যান বিল্ড মেনি থিং। ওকে, তো এইগুলো একটা খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি দিস ইজ গোয়িং টু বি এ ভেরি ইন্টারেস্টিং থিং, অ্যান ইন্টারেস্টিং টাইম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ইঞ্জিনিয়ারিং জ্ঞান যেটা, সেটার হয়তো আর কোনো ভ্যালু থাকবে না। কিন্তু হ্যান্ডস অন ইঞ্জিনিয়ারিং যেটা প্রতিক্ষণ ল্যাবরেটরিতে গিয়ে করতে হবে, সেই ইঞ্জিনিয়ারিংটা ভ্যালু থাকবে। সো অলওয়েজ কিপ দ্যাট মাইন্ড, দে হ্যান্ডস অন ইঞ্জিনিয়ার না হলে যারা থিওরিটিক্যাল শুধু পেপার মার্কের ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু আর কোনো ভ্যালু থাকছে না। ওকে।